এই দৃশ্যটা দেখে কেউ বিশ্বাসই করবেন না যে এটা বাংলাদেশের চিত্র, কিন্তু আসলে এটা বাংলাদেশের চিত্র। এটা হচ্ছে সাগর পাড়ের অপোজিট সাইড, রাস্তার বিপরীত সাইড। দেখতে এতটাই সুন্দর যেন মনে হচ্ছে আমি দুবাইয়ের কোনো একটা পর্যটন এলাকায় আছি, এমনটা মনে হচ্ছে। অপরদিকে পানি থাকার কারণে আজকে মানুষগুলো ওইদিকে যাইতে পারেনি, কিন্তু এইদিকে এতটা যে সুন্দর হবে। আর আজকে আকাশের অবস্থা এতটা সুন্দর, দেখা যাইতেছে যেন মেঘগুলো ছাতার মতো হয়ে এই জায়গাটাতে একটা ছায়া দিতেছে। সাগরপাড়া আসে আড্ডা দেওয়া যে জায়গাগুলো, এই জায়গাগুলো পানি অত্যন্ত বেড়ে যাওয়ার কারণে এখন আর মানুষ ওইদিকে আড্ডা দিতে পারে না। দেখেন যে জায়গায় মাছ বিক্রি হইতো ওই জায়গাটাও পানি পুড়ে গেছে, এবং ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওই জায়গায় মানুষ সবচেয়ে বেশি আড্ডা দিত। ওই জায়গায় এতটা সুন্দর প্রাকৃতিক সবুজে যেন ভরপুর, ওই জায়গায় পানি থাকার কারণে আমি যাইতে পারি না। তবে আমি আরো কয়েকদিন আগে আসার একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই জায়গার দৃশ্যগুলো। দেখেন সাগরের বুকে অনেকগুলো স্পিড বোট, আপনারা যারা দর্শনার্থী আসেন তারা এই স্পিড বোট গুলোতে ঘুরতে পারবেন। যারা এই স্পিড বোট গুলোকে পরিচালনা করে তাদের সাথে কথা বলে চট্টগ্রাম সাগর পাড়ে আড্ডা দেওয়া জায়গা হচ্ছে এগুলো। প্রচন্ড পরিমাণ পানি থাকার কারণে মানুষ আড্ডা দিতে পারে না। এই ভিডিওটা অনেক আগের করা, তাই ভাবছি এই ভিডিওটা আজকে আপনাদেরকে একটু দেখাই যে কোন জায়গায় মানুষ চট্টগ্রাম আসে আড্ডা দেয়। এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই ভরপুর, এখানে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলাতে পারবেন। এমনকি আপনি এখানে যতক্ষণ থাকেন ততক্ষণ আপনার আউট কোনো চিন্তা থাকবে না। এখানে পর্যাপ্ত পরিমাণ খেলার জায়গা আছে, চাইলে আপনি ক্রিকেট ফুটবল খেলতে পারেন। কয়েকটা গ্রুপে এখানে বল খেলতেছে। শুধু তাই নয়, আপনি চাইলে এখানে যে পরিমাণ বন ঘাস আছে আপনি চাইলে এখানে বসতে পারবেন, শুইতে পারবেন। এত সৌন্দর্যে ভরা, মানে একেবারে বলা যায় একের ভিতরে সব। মানে এখানে কোনো একটা কিছু কম নাই, প্রাকৃতিক সৌন্দর্যে সবকিছুই ভরপুর একেবারেই এই চট্টগ্রাম সাগর পাড়টা। আজকে অনেক পথ ঘুরছি, ঘুরতে ঘুরতে হঠাৎ কাকার দেখা পেলাম। কাকার দেখা পেয়ে আর সামলাতে পারিনি, কারণ আমার লেবু রস খুব পছন্দ। এই জন্য লেবু রস খাওয়ার জন্য কাকার কাছে ছুটে আসলাম। অবশেষে লেবু রসটা খেয়ে নিলাম, খেয়ে নিজের মধ্যে একটা স্বস্তির ভাব আনলাম আবারও যাতে ঘুরতে পারি। ঘুরতে ঘুরতে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ আজ 7 রঙে সাজিয়ে গেছে। হয়তো আমরা যে ঘুরতে ঘুরতে যে সবাই হাঁপিয়ে গেছি, এর জন্য আমাদেরকে জল দান করার জন্য আজকে সে 7 রঙে সাজিয়েছে, আমাদেরকে স্বস্তির বৃষ্টি দান করবে। আমরা যেন গায়ে মেখে খুব স্বস্তি পাই, কিন্তু আমরা তো গায়ে মাখবো না। চলো, দূর থেকে দেখে এটাকে এত ভালো লাগছে, এটাকে আমরা মাছ আবার টং বলি। চারপাশে পানি, ইচ্ছা করছে এটার উপর ওঠার জন্য, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হবে কারণ চারিপাশে পানি। তাই অনেকক্ষণই অপেক্ষা করলাম। অপেক্ষা করতে করতে এত সুন্দর একটা ওয়েদারের ভিতরে মেঘ চলে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তারপরেও কিন্তু থেমে থাকিনি, অবশ্যই বসে অপেক্ষা করলাম কখন পানি কমবে, কখন উঠবো। অবশেষে পানি কমলো, আমিও ধীরে ধীরে উঠার প্রস্তুতি নিচ্ছি। অবশেষে উঠেই গেলাম। উঠে এতটাই ভালো লাগলো, চারিদিক থেকে বাতাস, আর নামতে ইচ্ছে করছে না। আকাশের যে অবস্থা, মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকাও যাবে না, কারণ বৃষ্টি চলে আসতে পারে। তাই চলে যেতে হবে খুব শীঘ্রই আপন নিরে। এজন্য আমি আবার নামার প্রস্তুতি নিচ্ছি এবং চলে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছি। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমরা সাগর পাড় থেকে খুব তাড়াহুড়া করে চলে আসলাম, কিন্তু অবশ্যই বৃষ্টি আমাদেরকে চাললো কই, বৃষ্টি আমাদেরকে দৌড়ে চাললো। আমরা প্রায় ভিজে গেলাম। এরপর বৃষ্টি থামার অপেক্ষা একটা দোকানে বসে আড্ডা দিলাম। এরপর যখন বৃষ্টি কমলো তখন আস্তে আস্তে আবার আপন নিরে ফিরতে শুরু করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই কামনাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।